আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। দেশে একদিনে ২,৫০০-এর বেশি করোনা আক্রান্ত শনাক্ত। দেশে মোট আক্রান্ত ৪২,৮৪৪ জন। লিবিয়ার ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে মানব পাচারকারীরা, গুলিবিদ্ধ আরও ১১। বিভাগের ৪ জেলার মধ্যে সিলেট এখন করোনার হটস্পট। ঈদের কেনাকাটায় হয়েছে সর্বনাশ, বলছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর ৩১ মে থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে গণপরিবহন চলাচল। সিলেট ঢাকা রুটে কালনী ও সিলেট চট্টগ্রাম রুটে চলবে পাহাড়িকা। সিলেটে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে সিলেট বিভাগে ৭৭ জন আক্রান্ত। সিলেটে পাহাড়ি ঢলে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। দেশে মহামারী করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তে রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে ২,৫০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২,৮৪৪ জন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন পড়েন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় ১২,৯৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১,৩০১টি নমুনা। নতুন নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে আরও ২,৫২৩ জনের দেহে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। টানা দ্বিতীয় দিনের মতো শনাক্ত রোগীর সংখ্যা ২,০০০ ছাড়ালো। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ২৩ জনের, ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৮২ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৫৯০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯,০১৫ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৫৯০ জন এবং এ পর্যন্ত সুস্থ ৯,০১৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.০৪%। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২৩ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন ৫৮২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ১৯ জন, মহিলা ৪ জন। বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছর ১ জন, ২১ থেকে ৩০ বছর ১ জন, ৩১ থেকে ৪০ ২ জন, ৪১ থেকে ৫০ ৫ জন, ৫১ থেকে ৬০ ৫ জন, ৬১ থেকে ৭০ ৬ জন, ৮১ থেকে ৮০ বছরের ২ জন এবং ৮১ থেকে ৯০ বছরের ১ জন মৃত্যুবরণ করেছেন। লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে মানব পাচারকারীরা গুলি করে হত্যা করেছে। এদের সঙ্গে আফ্রিকান নাগরিক আরও ৪ জন হত্যার শিকার হয়েছেন। একই সময়ে আরও ১১ জন বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়েছেন বলে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। বৃহস্পতিবার রাত 8:45টার দিকে দেশটির ইংরেজি সংবাদ মাধ্যম দ্য লিবিয়া অবজারভার তাদের ফেসবুক পাতায় এক পোস্টে এই খবর দিয়েছে। লিবিয়া প্রবাসী কল্যাণ ফোরামের ফেসবুক পাতায়ও এই খবর দেওয়া হয়েছে। লিবিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গত মঙ্গলবার রাতে অভিবাসীদের হাতে খুন হন এক মানব পাচারকারী। এই ঘটনার জেরে ওই পাচারকারী সহযোগী এবং আত্মীয়স্বজনেরা জিম্মি অভিবাসীদের ক্যাম্পে নির্বিচারে গুলি চালায়। এ সময় ২৬ জন বাংলাদেশি ও ৪ আফ্রিকান নাগরিক সহ মোট ৩০ জন ঘটনাস্থলে মারা যান। দ্য লিবিয়া অবজারভারের পোস্টে বলা হয়েছে, নিহত বাংলাদেশিরা দেশটির মিজদা শহরে ওই মানব পাচারকারীর জিম্মায় ছিলেন। তাকে আগেই হত্যা করা হয়। বিভাগের ৪ জেলার মধ্যে সিলেট এখন করোনার হটস্পট। দিনকে দিন ভয়ঙ্করভাবে বাড়ছে মরণঘাতী এই ভাইরাসের সংক্রমণ। হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য গেল ঈদ উল ফিতরের আগে স্বাস্থ্যবিধি না মেনে কেনাকাটাকেই দায়ী করছেন চিকিৎসকরা। শুরুতে বিভাগের মধ্যে সবচেয়ে কম আক্রান্ত ছিল সিলেট জেলায়, কিন্তু গত এক সপ্তাহে বাকি ৩ জেলাকে টপকে শীর্ষ অবস্থানে নিয়েছে সিলেট। বিভাগের বাকি ৩ জেলার মোট আক্রান্তের প্রায় সমান আক্রান্ত এখন শুধু সিলেট জেলায়। ঈদের পর থেকে সিলেটে ভয়াবহভাবে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এই অবস্থায় কেবলমাত্র ঘরে থাকা ছাড়া করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সিলেটে প্রথম করোনা রোগী ধরা পড়ে 5 এপ্রিল। এরপর করোনা রোগীর সন্ধান মেলে মৌলভীবাজারে। শুরুতে বিভাগের 4 জেলার মধ্যে সবচেয়ে বেশি নিরাপদই ছিল সিলেট। বিভাগের বাকি 3 জেলার চেয়ে সিলেটের সংক্রমণের পরিমাণ ছিল কম। আক্রান্তের দিক দিয়ে শীর্ষে ছিল হবিগঞ্জ। চলতি মে মাসের শুরুর দিক পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরতদের মাধ্যমে আক্রান্ত বাড়তে থাকে হবিগঞ্জে। এরপর দ্বিতীয় অবস্থানে ছিল সুনামগঞ্জ। আক্রান্তের দিক দিয়ে চতুর্থ স্থানে ছিল সিলেট। লকডাউনের শুরু থেকে সিলেটের সকল মার্কেট দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে ছিল, কিন্তু হুট করে ঈদের প্রায় 1 সপ্তাহ আগে নগরের হাসান মার্কেট ও লালদিঘি হকার্স মার্কেট খোলার ঘোষণা দেয় সংশ্লিষ্ট মার্কেটের ব্যবসায়ী সমিতি। 18 মে থেকে মার্কেট দুটি খুলে দিলে ধীরে ধীরে খুলতে থাকে নগরীর প্রায় সবকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। বন্ধ থাকে শুধু কয়েকটি মার্কেট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরীতে চলে উৎসব আমেজে কেনাকাটা। বিশেষজ্ঞরা বলছেন, মূলত এই ঈদ কেনাকাটাই সর্বনাশ হয়েছে সিলেটে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট অফিস সূত্র জানায়, 18 মে ঈদের কেনাকাটার জন্য মার্কেট খুলে দেওয়ার দিন সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল 166 জন, অর্থাৎ প্রায় 1.5 মাসে সিলেটে আক্রান্ত হন 166 ব্যক্তি। এরপর গত 10 দিনে সিলেটে আক্রান্ত হয়েছেন 264 জন। এর মধ্যে গত 2 দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 93 জনে। গত বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্তের 826 জনের মধ্যে 430 জনই সিলেটের। হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ার প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, ঈদ উল ফিতরের আগে সিলেটে উৎসব করে মানুষ কেনাকাটা করেছে। কোনোভাবেই মানুষকে ঘরে রাখা যায়নি। এর মাধ্যমেই সিলেটে করোনার বিস্তার ঘটেছে। এছাড়া ঈদের সময় বাইরের জেলাগুলো থেকেও অনেকে এসেছেন, তাদের মাধ্যমেও ভাইরাসের সংক্রমণ ঘটেছে। তিনি আরও বলেন, করোনা সংক্রমণের 3-5 দিনের মধ্যে সাধারণত উপসর্গ দেখা যায়। সেই হিসাবে ঈদের কেনাকাটা করতে গিয়ে যারা সংক্রমিত হয়েছেন তাদের মধ্যে উপসর্গ দেখা দেওয়া শুরু হয়েছে, যে কারণে গত 2 দিনে 370 নমুনা পরীক্ষায় সর্বোচ্চ 93 জনের করোনা শনাক্ত হয়েছে। এখন করোনা থেকে বাঁচতে হলে ঘরে থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই। করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর 31 মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালুর সিদ্ধান্ত দিয়েছে সরকার। স্বল্প যাত্রী নিয়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চ ও ট্রেন চলাচল করবে। এজন্য এর আগে জাতীয় কমিটির মাধ্যমে স্বাস্থ্যবিধি প্রণয়ন করা হয়েছে। এই অবস্থায় সরকারের সব নির্দেশনা মেনে ট্রেন পরিচালনায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে কোন রুটে কয়টি ট্রেন চলবে তার রোডম্যাপ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। 1 সিটে যাত্রী ও 1 সিট খালি, এই নিয়মে আগামী 2 সপ্তাহের জন্য অনলাইন ট্রেনের টিকিট বিক্রির ব্যবস্থাও নেওয়া হচ্ছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, 2টি গ্রুপে ভাগ করে ট্রেন পরিচালনা করা হবে। প্রথমে ক গ্রুপে রাখা ট্রেনগুলো 31 মে থেকে পরিচালনা করা হবে। এর মধ্যে সিলেট রুটে 2টি ট্রেন চালু হবে। রোববার থেকে সিলেট ঢাকা সিলেট রুটে চলবে কালনী এক্সপ্রেস এবং সিলেট চট্টগ্রাম রুটে চলবে পাহাড়িকা এক্সপ্রেস। পাহাড়িকা চট্টগ্রাম থেকে ফিরবে উদয়ন এক্সপ্রেস হয়ে। খ গ্রুপে রাখা ট্রেনগুলো 3 জন থেকে পরিচালনা করা হলেও এই গ্রুপে নেই সিলেট রুটে যাতায়াতকারী কোনো ট্রেন। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় বৃহস্পতিবার রাতে আরও 51 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর সাবিতে সুনামগঞ্জের 8 জন সহ পুরো বিভাগে বৃহস্পতিবার শনাক্ত হয়েছে 77 জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 826 জনে। আক্রান্তদের মধ্যে সিলেট জেলারই রয়েছেন 430 জন, আর বাকি 3 জেলার মধ্যে সুনামগঞ্জের 127, হবিগঞ্জের 171 এবং মৌলভীবাজারের 98 জন রয়েছেন। সিলেট বিভাগে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন মোট 16 জন। এদের মধ্যে সিলেট জেলায় 12 জন, হবিগঞ্জে 1 জন এবং মৌলভীবাজারে 3 জন। এছাড়া এখন পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 201 জন করোনা আক্রান্ত রোগী। এদের মধ্যে সিলেটের 44 জন, সুনামগঞ্জের 59 জন, হবিগঞ্জের 82 জন এবং মৌলভীবাজারের 16 জন। সিলেটে পাহাড়ি ঢলে নিখোঁজের 3 দিন পর এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার সকাল 7:30টায় গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মাটিকাপা এলাকার একটি খাল থেকে উসমান আলী নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। উসমান আলী ওই ইউনিয়নের বেরিবিল গ্রামের আহমদ আলীর ছেলে। গত মঙ্গলবার সাঁতরে মাটিকাপা এলাকার ওই খাল পারাপারের সময় পাহাড়ি ঢলে সে তলিয়ে গিয়েছিল। এরপর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। শুক্রবার সকালে খালের মধ্যে উসমান আলীর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।